হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো সৌদি আরবের ভিসা চেক। আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে সৌদি আরবের ভিসা চেক করবেন। যেই কোনো ভিসা, আপনারা যদি ভিজিট ভিসা হোক, উমরা ভিসা হোক, কাজের ভিসা হোক, যেই কোনো ভিসা কীভাবে চেক করবেন। কারণ আমরা ভিসা যখন প্রসেসিং করার জন্য দিই, তারা বলে প্রসেসিং হয়ে গেছে। আমরা হাতে থাকা মোবাইল দিয়ে আমরা চেক করব আমাদের ভিসাটি প্রসেসিং হয়ে গেছে কি না। যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনলাইনে দেখতে পারবো, আর যদি না হয় তাহলে আমরা অনলাইনে দেখতে পারবো না। এমনকি অনেকে কিন্তু ভিসাটি অনেকে আলাদা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ভিসার পেশা কি তাও দেখায়। আমি কিন্তু একই ভিডিওতে আপনাদের ভিসার পেশাটা কি তাও দেখতে পারবেন, এবং আপনার ভিসাটি প্রসেসিং হয়েছে কিনা তাকেও দেখতে পারবেন। তাই চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। আর ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু পরবর্তীতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা কাজ করতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। আমি কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। করার পরে দেখেন আমি এই নিচে উপরে নাম এই নিচে এই সার্চ বারে আমি লিখবো। দেখেন আমার কিন্তু অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। এই উপরে একটি লিঙ্ক অর্থাৎ www.njazid.com.sa এই লিঙ্কটি দেখা যাচ্ছে। এখানে কিন্তু আরেকটি লেখা যাচ্ছে visa.mopa.gov.sa ভিসা পারসন। তারপরে দেখেন এখানে আরেকটা লিঙ্ক দেখাচ্ছে, যে কোনো একটা লিঙ্ক দিয়ে পারবেন। আমি কিন্তু এই লিঙ্কটি দিয়ে কাজ করি। উপরে www.njazid.com.sa এই লিঙ্কটি দিয়ে আমি কাজ করি। আমি এখানে লিঙ্কের উপর ট্যাপ করে দিব। আপনারা কিন্তু এখানে লিখে নেবেন। তারপর দেখেন এই পেজটিতে চলে আসলো। আসার পর দেখেন উপরে দেখা যাচ্ছে এই visa.mopa.gov.sa। এখানে আমি কী করব, এখানে উপরে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর দেখেন আমার এই পেজটি আপনাদের কিন্তু আরবি দেখাতে পারে। আমার কিন্তু যেহেতু আমি অনেকবার কাজ করেছি যে আমাকে এখানে ইংলিশ দেখাচ্ছে। আপনার যদি আরবি হয় তাহলে ইংলিশে ট্যাপ, এখানে ইংলিশ দেখাচ্ছে, ইংলিশে ট্যাপ করে ইংলিশ করে নেবেন, অথবা আপনার এই 3 ডটের উপরে ট্যাপ করে দিয়ে এখানে দেখা যাচ্ছে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের উপর ট্যাপ করলে এটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে ইংলিশ হয়ে গেছে। আমি কিন্তু দেখেন এইরকম ইংলিশ হয়ে যাওয়ার পরে এখানে দেখা যায় ভিসা প্ল্যাটফর্ম। আপনারা এই পেজটিতে চলে আসবেন অটোমেটিক। আসার পর দেখেন এখানে পাসপোর্ট নাম্বার বসাতে হবে, এখানে ন্যাশনালিটি বসাতে হবে, এখানে ভিসার যেই ধরনের ভিসা সেই ধরনের ভিসা সেইখানে বসাতে হবে। যেমন ভিসা হলো উমরা ভিসা, ভিজিট ভিসা, যে কোনো ভিসা ওইখানে বসাতে হবে। এখানে কিন্তু যেখানে ইস্যু হয়, আমাদের বাংলাদেশের ভিসা বেশি ঢাকা থেকে ইস্যু হয়, এখানে কিন্তু ইমেজ করতে বসাবেন। আমি কী করতে হবে বলছি, আপনারা যদি সরাসরি লিঙ্কটি না পান, ভিসা প্ল্যাটফর্মটি না পান, তাহলে আমি কিন্তু ডিসক্রিপশানে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কটি টেপ করার সাথে সাথে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। তারপর আপনারা এই পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি এগুলো বসিয়ে আপনারা কিন্তু ভিসা চেক করে নিতে পারবেন। আমি কী করবো দেখেন, এখানে আমি কী করবো, আমার পাসপোর্ট নাম্বারটি বসাবো। দেখেন আমি কিন্তু এখানে আমার কী করলাম, পাসপোর্ট নাম্বারটি বসালাম। এখানে আমি কান্ট্রি বসাবো। আপনারা এবারে স্ক্রল করে আপনারা খুঁজে নেবেন কোথায় বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশের ঠিক নিচে পাবেন। দেখেন এই হলো বাংলাদেশ। আমি কী করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর ভিসা টাইপ, এখানে টাইপ করে দিয়ে আপনার ভিসা কোন ধরনের ভিসা, সেই ভিসাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন এখানে ভিজিট অ্যান্ড ইভেন্ট আছে, উমরা আছে, এই জব আছে, এরপরে টেম্পোরারি ওয়ার্ক আছে। যদি ওয়ার্ক দিতে চান, যদি আর না আমি কি এই জব দেব, যেহেতু সবচেয়ে সহজ হলো কিন্তু জব, কাজের বিষয় হলে এই জব দিব, সিলেক্ট করে দিব। তারপরে দেখেন এখানে কিন্তু ডেস্টিনেশন অফ এরাইভাল, আমি কী করবো এখান থেকে আমি যেখান থেকে ভিসা ইস্যু হয় সেটা আমি এখানে সিলেক্ট করবো। দেখেন আমি এখানে স্ক্রল করে আমি দেখবো কোথায় ঢাকা লেখা আছে, যেহেতু আমার ভিসাটি ঢাকাতে ইস্যু হবে, তাই ঢাকা থেকে আমি এই ঢাকা সিলেক্ট করে দিব। তারপরে দেখেন এখানে ইমেজ কোড দেখা যাচ্ছে। আপনারা ইমেজ কোডটা যদি সঠিকভাবে না বোঝেন তাহলে এখান থেকে টাইপ করে চেঞ্জ করে নেবেন। আমি কিন্তু যেহেতু বোঝা যায় তারপর আমি চেঞ্জ করলাম না। আমি এখানে কি টাইপ করব 827882। দেখেন আমি কিন্তু বুঝলাম, যদি ভুল হয় কিন্তু হবে না। তারপরে দেখেন আমি স্ক্রল করে চলাম নিচে, দেখেন আমি কী দেখবো এখানে রিসার্চ, এখানে আমি কী করবো এই রিসার্চের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দিলে আমার বিষয়টি যদি ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো, আর যদি না হয় দেখেন আমার বিষয়টি কিন্তু ইস্যু হয়েছে, অর্থাৎ আমি অন্য কিন্তু বিষয়টি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই জব দেখাচ্ছে এখানে। তারপরে এখানে কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন। যদি বিষয় ইস্যু না হয় তাহলে কিন্তু এখানে নাম দেখাবে না। যদি প্রসেসিংয়ের কাজ চলে কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে আপনি সম্পূর্ণ দেখতে পাবেন। যেখানে নাম দেখাচ্ছে, পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে, ইস্যুস ডেটগুলো দেখাচ্ছে, বার্থডে ডেটগুলো দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে বাংলাদেশ, তারপরে কোথায় কাজ হচ্ছে সেই জায়গাটার নাম দেখাচ্ছে। আর ভিসার পেশা, আমরা পেশা কিন্তু অন্যভাবে অনেকে দেখে, অন্য লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু সহজেই এইভাবে কিন্তু সহজভাবে দেখে নিতে পারবেন। ভিসার পেশাটি হলো দেখেন এখানে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার, এখানে দেখাচ্ছে ভিসা লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার। আর ভিসাটি হলো কাজের ভিসা ওয়ার্কার, কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন, যদি ভিসার ব্যাপারে
সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এখানে দেখতে পারবেন। তবে আপনারা যদি ইংলিশ না বোঝেন তাহলে অবশ্যই ট্রান্সলেশন করে নেবেন, বাংলা ট্রান্সলেশন করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এই হলো সৌদি আরবে যে কোনো ভিসা চেক করার প্রসেস। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে করেন যে আপনাদের এক বিন্দু পরিমাণে উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।